চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি। আমার কাছে 700 টাকা আছে আর 50 টাকা দেন 1 কেজি গরুর মাংস কিনতাম। চিনি ভাই? ঈদ গেছে গরুর মাংস খাইছি না। না না। খুব অভাব। ও বাবা আমরা গরিব মানুষ খাইম কিবে? ও আমনেও খাইছেন না? না। আচ্ছা দে আমারে 50 টাকা দেন আগে আমি খাই লই। 20 টাকা শো। 20 টাকা শর? হ্যাঁ। 30 টাকা দেন। হ্যাঁ? ও দর্শক উনি এসে 50 টাকা বলছে আছে এখন পকেটে হাত দিয়ে দেখে যে 30 টাকা। 30 টাকা দিয়ে খুশি হইছে আপনি কেন গা? এই মাংস নিতে দেয় 730 টাকা দেয়। তো দর্শক মূলত বিষয়টা ছিল পরীক্ষা, আর চাচাকে আমি পরীক্ষা করছি, দেখলাম চাচা আমাকে 50 টাকা দেয় কিনা। তো চাচার কাছে 30 টাকাই ছিল, চাচা দিয়ে দিছে। তো আজকের মাংসটা কিনা হবে চাচার জন্যই। তো আমরা তাড়াতাড়ি মাংসটা কিনে দেখি চাচাকে ধরতে পারি কিনা। তো আমাদের সাথে চলেন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভালো দেখে 1 কেজি মাংস দেন। তো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা আপনারা না দেখলে কিন্তু মিস করবেন। তো আমরা যাচ্ছি চাচার কাছে। তো দর্শক আমরা চাচাকে অনেক খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না, কোথাও দেখি সামনে যাই। তো দর্শক অনেক খোঁজাখুঁজির পর চাচাকে পাওয়া গেছে, একটু জুম করে দেখাও, সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চাচার কাছে যাব, চাচার কাছে গিয়ে দেখি চাচার কি আসল বিষয়। চাচা আমাকে 30 টাকা অবশিষ্ট 30 টাকা দিয়ে কিন্তু চলে গেছিল। এই চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক খোঁজাখুঁজির পর পাইছি চাচার বিষয়টা কি বুঝছেন? চাচা হচ্ছে বাজার করে 30 টাকা ছিল অবশিষ্ট চাচার কাছে। তো আমি 1 কেজি মাংস কেনার জন্য চাচার কাছে 50 টাকা চাইছি। বলছি যে আমার কাছে 700 আছে আর 50 টাকা শর্ট। চাচা কিন্তু বলছে যে 50 টাকা দিব, তারপর পকেটে হাত দিয়ে দেখে যে 30 টাকা আছে। 30 টাকায় কিন্তু চাচা দিয়ে দিছে। তো চাচা কি কাজটা ভালো করছে না? ভালো কাছে। হ্যাঁ ভালো করছে না কাজটা? চাচা কিন্তু বিশাল বড় মনের পরিচয় দিছে, ঠিক আছে? যে 30 টাকায় চাচার কাছে ছিল, আরো কিছু বাজার করলেন নিলে, তাই না? হ্যাঁ অনেক করতাম না যাইঙ্গা। যাবেন গা রে। চাচা তো আসলে বড় মনের মানুষ। আপনি 30 টাকা আমারে দিয়ে দিছেন, কষ্ট ছিল না? না আমার কষ্ট নেই। কষ্ট আছেন না? আর কিছু সবাই নিলেন না হইলে? আর লাগবে না, এই যে আল্লাহ আল্লাহ টাকা ওইটা। হ্যাঁ বই আল্লাহ থাকবেন। এই সুবি। তো ঈদ যে গেছে, আজকে ঈদের কয় দিন? 2 দিন। 2 দিন। ঈদের দিন কি গরুর মাংস খাইছেন? না 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 না। খাইছেন না গরুর মাংস? মুরগি মাংস খাইছি। মুরগি খাইছেন? তো দর্শক দেখেন কেমন মানুষ হইলে পরে ঈদের দিন গরুর মাংস খায় না। চাচা হয়েছে গরুর মাংস, ঈদের দিন গরুর মাংস খাইছে না। আর যাদের মানে একটু ভালো চলে, যারা চলতে পারে, তারা কিন্তু গরুর মাংস খাইছে। কি বলেন আপনারা? খাইছে না? এমন মানুষ কি আছে যে গরুর মাংস খাইছে না? চাচারই ফাইলাম কিন্তু খাইছে না। আর সবাই কিন্তু কম বেশি মোটামুটি আল্লাহ রিজিকে যতটুকু মিলাইছে খাইছে, ঠিক আছে না? চাচা কিন্তু খাইছে না। আজকে যে আমি গরুর মাংসটা কিনছি, আমার জন্য কিনছিলাম। এই মাংসটা হয়েছে আপনার আজকে, ঠিক আছে? আপনি যে ঈদের দিন গরুর মাংস খাইছেন না, এই মাংসটা আজকে আমার জন্য কিনছিলাম, এটা হয়েছে আপনার, ঠিক আছে? খুশি হয়েছেন? বাইক গেলে দোকানের থেকে মাংস কিনে আনতে রে। বলবেন যে আমার এক মেয়ের সাথে দেখা হয়েছিল, মেয়ে আমারে মাংস কিনে দিয়েছে, আমি যে ঈদের দিন মাংস খাইছি না গরুর, ঠিক আছে? ধরেন অনেকদিন ধরে তো গরুর মাংস খাওয়া হয় না। হ্যাঁ আরেকবার কুরবানি ঈদ আল্লাহ বাসা রাখলে কুরবানি কুরবানি ঈদে, হ্যাঁ রোজা রাখছিলেন? আচ্ছা ঠিক আছে, রোজা রাখছি, তারাবি বসছি। তারাবি পড়ছেন। আচ্ছা দর্শক দেখেন, চাচা আসলে সহজ সরল মানুষ, আর গ্রামের মানুষ সাধারণত সহজ সরলই হয়। চাচার কাছে 30 টাকা ছিল, আমাকে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, গরুর মাংসটা পাই খুশি হয়েছেন তো? এখন গরুর মাংসের সাথে আর কিছু মশলাপাতির জন্য টাকা দেওয়া যায়। মশলাপাতি আর পোলাওর চাউল, 1 প্যাকেট পোলাওর চাউল কিনে নিয়ে যাবেন। মানে ঈদের দিন যে খাইছেন না, এখন আমি তো আপনার মেয়ের মতো মেয়ে দিছি, আবার কালকে আগামী কালকে আল্লাহ বাসায় রাখলে ঈদের মতো রান্না করে খাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এনে আছে 500 টাকার মতো, হইতো না? হইবো তো? খুশি হয়েছেন না? খুশি আছে, আল্লাহ ব্যাপার বাড়ায় রাখো। হ্যাঁ যে বাড়া রাখতো। তো দর্শক দেখেন চাচা কিন্তু অত্যন্ত খুশি হয়েছে। তো কাজটা কি ভালো হয়েছে নি? ভালো হয়েছে। চাচা তো গরিব মানুষ নাকি? গরিব মানুষ না? গরিব মানুষ না হইলে ঈদের দিন কি গরুর মাংস খাইতাম না? ঠিক আছে, বড় লোক হইলে খাইতাম লইলে, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, আমি খুশি হয়েছি। আর আমার দর্শক যারা ভিডিও দেখে, ওদের জন্য একটু দোয়া করেন। আচ্ছা আমি সবার লাগে দৌড়ি। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে দোয়া। আচ্ছা নামাজ পড়ে দোয়া করবো দর্শক। তো চাচা অত্যন্ত খুশি হয়েছে। তো আমাদের এই ধরনের মানবিক কাজগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন। মনে রাখবেন, একটা শেয়ার পেলে আর একটি ভিডিও আমরা এরকম অসহায় মানুষ নিয়ে বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।